নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে। সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আব্দুল্লাহ আব্দুর রহমান রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান হলো সবচেয়ে উত্তম নাম। দ্বিতীয় স্তর হলো আব্দুল্লাহ আব্দুর রহমানের পর আল্লাহর আরও যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আব্দুন যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয়, যেমন আব্দুস সবুর, আব্দুল কাদের, আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো। মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতুন যুক্ত করলে হয়ে যাবে, আমাতুল্লাহ, আমাদুর রহমান, আমাদুস সবুর ইত্যাদি ইত্যাদি। আর তৃতীয় নম্বর যে নামগুলো সেগুলো হলো নবী রাসূলদের নাম, যে সমস্ত নবী রাসূলদের নাম কোরআনে এসেছে, হাদিসে এসেছে, তাদের নামে নামকরণ করা। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নবী রাসূলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণ করতে পারি, ঈমানদার তাদের পরিবার বংশধরদের, সহচরদের। আর চতুর্থ হলো সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং নেককার যে সমস্ত পূর্বসূরীরা চলে গেছেন তাদের নামে নামকরণ করা। এবং ৫ নম্বর হলো যে কোনো সুন্দর অর্থবহ নাম রাখার ক্ষেত্রে ৫টা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের।